জলসা টিভি, ইসলামের সুমহান বাণী ছড়িয়ে যাক দিক বিদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মুফতি মাওলানা মুহাম্মদ আবু হানিফ আনসারী। আলোচক বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मिम से मोहम्मद है खुदा का प्यारा. मिम से मोहम्मद है खुदा का प्यारा. जिस पर दरूद जिब्राइल ने हरदम पुकारा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लू अलैहि व आलिही.
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য সেটা কোথায় থেকে পেল এত আলো, সূর্য সেটা কোথায় থেকে পেল এত আলো। ডিমগুলো সব একই রকম দেখতে সাদা বটে, ডিমগুলো সব একই রকম দেখতে সাদা বটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, রং বেরঙের বাচ্চাগুলো কার ক্ষমতায় ফোটে? জোরে বলেন কার ক্ষমতায়? কোকিল পাখি দেখতে কালো সাদা কেন বক, কোকিল পাখি দেখতে কালো সাদা কেন বক, চিনি এত মিষ্টি লাগে তেঁতুল কেন টক, চিনি এত মিষ্টি লাগে তেঁতুল কেন টক। ফুলগুলো সব হরেক রকম হলুদ সাদা লাল, ফুলগুলো সব হরেক রকম হলুদ সাদা লাল, মধু এত মিষ্টি লাগে মরিচ কেন ঝাল, মধু এত মিষ্টি লাগে মরিচ কেন ঝাল। পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো এটা কেমন করে হয়, আচ্ছা মানুষ বলো এটা কার ক্ষমতায় হয়? আর জোরে বলেন কার ক্ষমতায়? আকাশ পেলাম মাথার ওপর ধরায় সমতল, আকাশ পেলাম মাথার ওপর ধরায় সমতল, চাঁদ সূরজের আলো পেলাম নদী ভরা জল, চাঁদ সূরজের আলো পেলাম নদী ভরা জল। কখনো কি ভাবছো এসব কে করেছে দান, কখনো কি ভাবছো এসব কে করেছে দান, সবার মুখে জবাব পেলাম আল্লাহ মেহেরবান, সবার কাছে জবাব পেলাম আল্লাহ মেহেরবান। ঠিক কিনা? এই জীবন বাঁচার বাতাস পেলাম সবুজ পেলাম কত, এই জীবন বাঁচার বাতাস পেলাম সবুজ পেলাম কত, এই দুনিয়ায় বাঁচতে পেলাম খাবার শত শত, এই দুনিয়ায় বাঁচতে পেলাম খাবার শত শত। কখনো কি ভাবছো এসব কে করেছে দান, কখনো কি ভাবছো এসব কে করেছে দান, সবার কাছে জবাব পেলাম আল্লাহ মেহেরবান, সবার মুখে জবাব পেলাম আল্লাহ মেহেরবান। দিনের পরে রাত আসে ভাই রাতের পরে দিন, দিনের পরে রাত আসে ভাই রাতের পরে দিন, সব কিছুর ওই মালিক হলেন রব্বুল আলামিন, সব কিছুর ওই মালিক হলেন রব্বুল আলামিন। সারা জীবন বহু ওয়াজ শুনেছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, খয়রাত, পিতামাতার খেদমত, সন্ত্রাস, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বহু ওয়াজ শুনেছেন। আর একটি বিষয় জানেন কিন্তু এই সম্পর্কে বিস্তারিত জানেন না, সেটি হলো আল্লাহ পাক যে কোরআনে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। আমরা মানুষ, মানুষ সম্পর্কে আমরা সবচেয়ে বেশি জানি, কিন্তু জিন সম্পর্কে জানি যে পৃথিবীতে জিন আছে, কিন্তু জিন সম্পর্কে বিস্তারিত আপনারা তেমন কিছু জানেন না। আজকে তাই নতুন আকর্ষণীয় একটি ওয়াজ আপনাদের মাঝে উপহার দিব, জিন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে। কোরআন শরীফে আল্লাহ পাক সূরা জিন নামে একটা সূরা নাজিল করেছেন। কোরআন শরীফের ৭২ নম্বর সূরা, সূরা জিন। এই সূরা জিন থেকে আজকে জিন কত প্রকার, জিনেরা কিসের তৈরি, জিনেরা কি খায়, জিনেরা কোথায় থাকে, মুসলমান জিনেরা কোথায় থাকে, হিন্দু কাফের বেঈমান জিনেরা কোথায় থাকে, মানুষকে কেন জিনে ধরে, মানুষকে জিনে ধরলে
সেই জিনের হাত থেকে বাঁচার উপায় কি? আর জীবনে এমন দোয়া আছে যে পৃথিবীর সমস্ত জিন যদি সম্মিলিতভাবে আপনাকে আক্রমণ করার জন্য আসে, আপনার কিছুই করতে পারবে না। এই সব কোন জিনিস বাড়িতে থাকলে ওই বাড়ির সীমানায় কোনো জিন ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। মানুষের মধ্যেই কারা জিনের বীজে পয়দা, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজকের আলোচ্য সূরাটির নাম হলো সূরা জিন। কোন সূরা? সূরা জিন। আমার সাথে সাথে সকলে একটু পড়ার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস সামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিক বিরাব্বিনা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, উহিয়া ইলাইয়া, আমার নিকট ওহী নাজিল করা হয়েছে, আমার নিকটে ওহী নাজিল করা হয়েছে যে জিনদের মধ্য থেকে, পৃথিবীতে যত জিন আছে জিনদের মধ্য থেকে জিনদের একটা দল আমার নিকট থেকে কোরআন শ্রবণ করেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। অতঃপর তারা কোরআন শুনে বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি, আমরা এক বিস্ময়কর আশ্চর্যজনক কোরআন তেলাওয়াত শুনেছি, যেই কোরআন সৎ পথ প্রদর্শন করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি, আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি, আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। আমরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি এবং আমরা অঙ্গীকার করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই সূরা জিন কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে? আমার বন্ধুগণ, এই সূরাটা হলো কোরআন শরীফের ৭২ নম্বর সূরা। আমার ভাইরা, বিশ্ব নবীজির বয়স যখন ৪০ বছরে পদার্পণ করলো, ৪০ বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, বিশ্ব নবীর উপরে যখন নবুয়তের দায়িত্ব অর্পণ করা হলো, কোরআন নাজিল শুরু হয়ে গেল। কোরআন নাজিল হওয়া শুরুর আগ পর্যন্ত এই পৃথিবীর দুষ্ট জিনেরা এরা উপরে উঠতে উঠতে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যেত। প্রথম আকাশের সাথে কান লাগায় তারা বসে থাকতো। প্রথম আকাশে ফেরেশতাদের কাছে দুনিয়াবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে কি কি নির্দেশ দেওয়া হয়, কি হুকুম জারি করা হয়, এইগুলো কান পেতে দুষ্ট জিনেরা শ্রবণ করত, শুনতো। শুনে এসে এই দুনিয়াতে যারা জ্যোতিষী আছে, এই দুনিয়াতে যারা গণক আছে, এই গণকদের কাছে দুষ্ট জিনেরা বলে দিত। তখন গণকেরা গণাপড়া করে বলতো, আগামী মাসে অমুক তারিখে বৃষ্টি হতে পারে, এবার খরা হবে, হেন হবে, তেন হবে। এইগুলো গণাপড়া করে তারা একটা সত্যের সঙ্গে আরো 10টা মিথ্যা বানায় বানায় তারা বলতো। এইভাবে গণকদের ছিল সেই সময় সমাজে অনেক গ্রহণযোগ্যতা। আমার বন্ধুগণ, এই জিনেরা প্রথম আকাশের সঙ্গে কান লাগায় লাগায় এগুলা চুরি করে শুনে এসে গণকদেরকে বলতো। কিন্তু যখন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল শুরু হয়ে গেল,
কোরআনের আয়াতগুলো যখন নাজিল শুরু হয়ে গেল, এই জিনেরা চুরি করে কোরআনের আয়াত শুনে গণকদের কাছে যদি বলে দেয়, তাহলে বিশ্বনবী যেই কথা বলবেন এই কথা যদি গণকেরাও বলে, তাহলে তো বিশ্বনবীর নবুয়তের আর মূল্য থাকলো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আকাশে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়োগ দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, চাকরি দিয়ে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা পাহারা দিবে, খুব কড়াকড়ি ভাবে পাহারা দিবে, যেন পৃথিবীর কোনো দুষ্ট জিন প্রথম আকাশ পর্যন্ত পৌঁছতেই না পারে। আমার ভাইরা, ফেরেশতারা কড়াকড়ি ভাবে এই দায়িত্ব পালন শুরু করে দিল। জিনেরা যখনই উপরে উঠে প্রথম আকাশে উঠার চেষ্টা করে, তখন আল্লাহর সেই ফেরেশতারা জিনদেরকে লক্ষ্য করে অগ্নিস্ফুলিঙ্গ আগুন দিয়ে তাদেরকে ঢেল ছুঁড়ে মারে, তাদেরকে তাড়িয়ে দেয়। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন জিন আর আকাশে উঠতে পারে না। তখন তারা গণকের কাছে এসে সবাই ঐক্যবদ্ধভাবে গণকদের কাছে এসে বলল, ও আমাদের মনিব, ও আমাদের মালিক জ্যোতিষী ভাইরা, আমরা তো কোনো ক্রমেই কোনো চেষ্টা করি আর আকাশে পৌঁছতে পারছি না, ফেরেশতারা আমাদেরকে উপরে উঠতেই দেয় না, কারণটা কি? আমরা কোনোভাবে উপরে উঠতে পারি না। এবার গণকেরা বলল, জ্যোতিষীরা বলল, ও জিনেরা, অবশ্যই এর পিছনে গুরুত্বপূর্ণ কোনো একটা কারণ আছে, তাছাড়া এত নিরাপত্তা জোরদার করার কারণটা কি? এবার জিনদেরকে বলল, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও, কেউ পূর্ব দিকে যাও, কেউ পশ্চিম দিকে যাও, কেউ উত্তর দিকে যাও, কেউ দক্ষিণ দিকে যাও, গোটা পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজে দেখো, অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেই কারণ তোমরা উদ্ঘাটনের চেষ্টা করো। আমার বন্ধুগণ, এবার জিনেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চতুর্দিকে তারা বের হয়েছে। কোন কারণে আমরা আকাশে উঠতে পারতেছি না, এমন কি কারণ ঘটে গেল? আমার বন্ধুগণ, যেই দলের জিনগুলো আমার ভাইরা মক্কার দিকে যেতেছিল, মক্কার দিকে যেই জিনেরা যেতেছিল, এই জিনেরা দেখলো আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীদেরকে নিয়ে উকাজের বাজারে যাচ্ছিলেন। আমার ভাইরা উকাজের বাজারে যাচ্ছিলেন, যেতে যেতে রাত হয়ে গেল। ওনারা তাঁবু গেড়ে সেখানে অবস্থান করেছিলেন। যখন ফজরের সময় হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সেখানে ফজরের নামাজ জামাতে আদায় করতেছিলেন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছিলেন, আর সেই ফজরের নামাজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর-রহমান তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা? সূরা আর-রহমান তেলাওয়াত করতেছিলেন। জিনেরা তখন আশ্চর্য হয়ে সেখানে থেমে গেল, কি ব্যাপার? এখানে কিছু সংখ্যক লোক দেখা যাচ্ছে, আর এই লোকটার মুখ থেকে আমরা কেমন যেন নতুন নতুন কথা শুনতেছি, ভালো করে শুনতে হবে। সমস্ত জিনগুলো সেই দিন সেখানে একটা বৃক্ষ ছিল, একটা গাছ ছিল, সেই গাছের উপরে নাখলা, ওই জায়গাটার নাম ছিল কি? নাখলা। নাখলা নামক স্থানে বিশ্বনবীজি সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ পড়তেছিলেন, আর ওই জিনেরা সেখানে একটা গাছের উপরে ভর করলো। গাছের উপরে তারা অবস্থান নিয়ে বিশ্বনবীজির 2 রাকাত নামাজ, এবং এই নামাজের মধ্যে বিশ্বনবীজি যেই কোরআনের সূরাগুলো তেলাওয়াত করেছেন, আমার ভাইয়েরা তারা গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত শুনলো। এই কোরআন তেলাওয়াত শুনে তারা বুঝে ফেললো যে এইটাই কারণ। এই সব কথাগুলো তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই। বহুদিন আগে, বহুদিন পর্যন্ত আমরা এই আকাশে গমন করেছি, আকাশ থেকে চুরি করে করে অনেক কথা শুনেছি, কিন্তু এমন ধরনের কোনো কথা তো আমরা শুনতে পাই নাই। এটাই কারণ। অবশ্যই এই লোকটার প্রতি, এই নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করছেন, এই কোরআনের কথাগুলো চুরি করে যাতে কেউ লিক আউট করতে না পারে। যেমন আমাদের দেশে প্রতি বছরই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা?
এইবারও ফাঁস হয়েছে কিনা? প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে কি আর প্রশ্নের মূল্য থাকে? আমার ভাইরা, এই কোরআনের দামি কথাগুলো, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, এই কোরআনের কথাগুলো যেন একই রকম থাকে, কোনো পরিবর্তন কেউ করতে না পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা আকাশে করে রেখেছেন। জিনেরা বুঝতে পারলো এবং কোরআনের সূরা আর রহমানের তেলাওয়াত শুনে জিনেরা বুঝে ফেললো অবশ্যই এই কোরআনের কথা সত্য কথা, অবশ্যই যার উপরে কোরআন নাজিল হয়েছে উনি আল্লাহর নবী। কোরআনের কথাগুলো শুনে তারা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে ফেললো এবং গণকদের কাছে গিয়ে বলল, আমরা আর তোমার কাছে গিয়ে গোপন খবর নিয়ে আমরা আসবো না, আমরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, বিশ্ব নবী তো জানে না, বিশ্ব নবী তো জিনদেরকে দেখেন নাই। জিনেরা এখানে দাঁড়িয়ে থেকে গাছের উপরে বসে বসে তারা কোরআন তেলাওয়াত শুনেছে, এই খবরটা তো নবী জানে না। আমার বন্ধুগণ, তাই বিশ্ব নবীকে এই সুসংবাদটা সূরা জিন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মানুষের কাছে আপনি ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে গালিগালাজ করছে, পাথর মারছে, কিন্তু আপনি শুনলে খুশি হবেন, আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে যে একদল জিন আপনার মুখে কোরআন তেলাওয়াত শুনে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন মাত্র ফজরের নামাজে সূরা আর রহমান তেলাওয়াত শুনে জিনেরা মুসলমান হয়ে গেল। তারা ওয়াদা করলো, আমরা আর জীবনে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমরা খাঁটি মুসলমান হয়ে গেলাম। আর আমরা জন্মের পর থেকে এত কোরআন শুনছি, কিন্তু আজ পর্যন্ত আমরা খাঁটি মুসলমান হতে পারলাম না। আমার ভাইরা, তাহলে এই সূরাটা কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে এটা আমরা শুনলাম। আমার বন্ধুগণ, এবারে আসি এই জিন সম্পর্কে। আল্লাহ পাক তো কোরআনে এই সূরাটা নাজিল করেই দিলেন। মক্কা শরীফে জিন নামে একটা মসজিদ আছে, মসজিদে জিন। জান্নাতুল মুআল্লা কবরস্থানের পাশেই, বেশি দূরে নয় মসজিদে জিন, সেখান থেকে বেশি দূরে নয় মসজিদে জিন আছে, জিনদের একটা মসজিদ আছে। আমার বন্ধুগণ, এবারে আমরা শুনবো জিন শব্দের অর্থ কি, জিন কাকে বলা হয়, আর জিন সম্পর্কে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এই পৃথিবীতে আকাশ এবং জমিনের মধ্যে আমি যত মাখলুক সৃষ্টি করেছি, অসংখ্য সৃষ্ট জীব আমি পয়দা করেছি, এর মধ্যে শুধুমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? আমার ইবাদত করার জন্য। আমার বন্ধুগণ, তাহলে জিন যে আছে কোরআনের এই আয়াত দ্বারা জানা গেল। জোরে বলেন ঠিক কিনা? আধুনিক শিক্ষিত কিছু ভদ্রলোকেরা বলে, না না, এসব জিন ভূত পেতনি, জিন টিন এগুলা সব আগেকার কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না, জিন টিন বলতে কিচ্ছু নাই। আমার বন্ধুগণ, আধুনিক যুগের এই সব আধুনিক শিক্ষিত ভদ্রলোকের কথা আমরা বিশ্বাস করব না কোরআনের কথা বিশ্বাস করব? কোরআনের কথা বিশ্বাস করতে হবে, কারণ কোরআনের কথা যদি অবিশ্বাস কেউ করে সে কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জিন শব্দের অর্থ হলো অদৃশ্য, জিন শব্দের অর্থ হলো গোপন, জিন শব্দের অর্থ হলো পর্দা। আমার বন্ধুগণ, জিন শব্দের অর্থই হলো অদৃশ্য, যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না। আমার বন্ধুগণ, এই জিন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, খুলিকাল জিন্নু ক্বাবলা আদামা বিআলফি আম। আদম সৃষ্টির 2000 বছর আগে এই জিনকে সৃষ্টি করা হয়েছিল। আদম সৃষ্টির কয় হাজার বছর আগে? 2000 বছর আগে জিন সৃষ্টি করা হয়েছে।
জিনকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে জানলাম। 2000 বছর আগে জিন তৈরি করা হয়েছে, এখন জানবো জিন কিসের তৈরি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন শরীফের 15 নম্বর সূরা হিজর 27 নম্বর আয়াত, 15 নম্বর সূরা হিজর 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে, দাও দাও করে জ্বলন্ত আগুনের শিখা থেকে আমি জিনকে তৈরি করেছি। তাহলে দাও দাও করে জ্বলন্ত অগ্নি শিখা আগুনের উপরের অংশ থেকে আল্লাহ পাক জিনকে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এছাড়াও কোরআন শরীফের 55 নম্বর সূরা আর রহমান, কত নম্বর সূরা? 55 নম্বর সূরা আর রহমান 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে বিশুদ্ধ ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। ধোঁয়াবিহীন, যেই আগুনের ধোঁয়া হয় না, এই ধোঁয়াবিহীন ঝকঝকে স্বচ্ছ পরিষ্কার দাও দাও করে জ্বলন্ত আগুনের শিখা থেকে আমি জিন সৃষ্টি করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এছাড়া কোরআন শরীফের 7 নম্বর সূরা 12 নম্বর আয়াত, আমার বন্ধুগণ 7 নম্বর সূরা আরাফ, কোন সূরা? 7 নম্বর সূরা আরাফ 12 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেছেন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে তোমরা সকলে আদমকে সেজদা করো। সকলেই সেদিন সেজদা করেছিল, শুধুমাত্র সেজদা করে নাই কে? আজাজিল। তখনও ইবলিস হয় নাই, তার নাম ছিল আজাজিল। শুধুমাত্র আজাজিল আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আজাজিলকে যখন জিজ্ঞাসা করেছিলেন, হে আজাজিল, তুমি কেন আদমকে সেজদা করলে না? মা মানাআকা, তোমাকে কে নিষেধ করেছে, কে বাধা দিয়েছে, কেন তুমি আমার হুকুম অমান্য করে সেজদা করলে না? তখন সেই মুহূর্তে এই ইবলিস শয়তান, এই আজাজিল আল্লাহর সামনে দাঁড়িয়ে যেটা বলেছিল, জবাব দিয়েছিল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর জিন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। অতএব মাটির তৈরি আদমের কাছে আমি আগুনের তৈরি জিন হয়ে মাথা নত করতে পারি না। কারণ আগুনের স্বভাব হলো দাও দাও করে খালি উপরের দিকে উঠা, আর মাটির স্বভাব হলো এটা যতই ঢেল ছুঁড়ে উপরে দেন এটা গড়ায় নিচে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? ইবলিস শয়তান আল্লাহর কাছে যুক্তি দেখাইছে। আল্লাহ পাক কি তার যুক্তি মঞ্জুর করেছেন? যুক্তির নাম ইসলাম নয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন, কোরআন এবং হাদিসে যা আছে, সেইটা মানার নাম হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? আজকে কিছু কিছু যুক্তিবাদী আছে, যুক্তি দিয়ে বুঝায় দিয়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে জিনেরা কিসের তৈরি? আগুনের তৈরি। এই জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে, জিনকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিনকে বললেন, হে জিন, তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু চাও। আমি তোমাকে আমার ইবাদত বন্দেগী করার জন্য বড় আশা করে সৃষ্টি করেছি, তৈরি করেছি, তাই তুমি আমার কাছে কিছু চাও। এবার জিন বলল, হে আল্লাহ, আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। কয়টা জিনিস?
দুইটা জিনিস চাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জিনকে জিজ্ঞাসা করলো, হে আবুল জিন, জিন জাতির আদি পিতার নাম হলো সামুম। কি নাম? সামুম। মানব জাতির আদি পিতার নাম হলো আদম, আর জিন জাতির আদি পিতার নাম হলো সামুম। এই সামুমকে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, হে সামুম, তুমি আমার কাছে কামনা করো, আমার কাছে চাও, আমি তোমাকে কি দিব? যা চাইবে তাই দিব। এবার এই জিন জাতির আদি পিতা সামুম বলছে, হে আল্লাহ, আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। এক নাম্বার হলো যাতে আমরা দুনিয়ার সবাইকে দেখি, কিন্তু আমাদেরকে যেন কেউ না দেখে, এমন বৈশিষ্ট্য আমাকে দিতে হবে যাতে আমরা, আমার সন্তানাদিরা দুনিয়ার সবাইকে আমরা দেখব, কিন্তু দুনিয়ার কেউ যাতে আমাদেরকে না দেখে, দেখতে না পায়। এমন বৈশিষ্ট্য, এমন উপাদান দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাতে হবে। দুই নম্বর হলো যখন আমরা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, মৃত্যুর সময় যখন আমাদের ঘনিয়ে আসবে, ওই বৃদ্ধ বয়সে আমাদের আবার যৌবন ফিরায় দিতে হবে। মরার আগ দিয়ে আমাদের যৌবন ফিরায় দিতে হবে। যখন বৃদ্ধ হওয়ার পরে, বৃদ্ধ বয়সে আমরা যখন আবার যৌবন কাল ফিরে পাবো, তখন আমরা বুঝতে পারবো মৃত্যু সন্নিকটবর্তী, মৃত্যু আর বেশি দূরে নয়। তাই এই দুইটা জিনিস তোমার কাছে চাই। আল্লাহ পাক বললেন, যা, তোকে আমি দিয়ে দিলাম। আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জন্য জিন জাতিকে মানুষ দেখতে পায় না, কিন্তু জিনেরা ঠিক আমাদেরকে দেখে। যেহেতু জিনদেরকে দেখা যায় না, এই জন্যই তার নাম জিন। আর জিনেরা শেষ বয়সে মরার আগ দিয়ে আবার জোয়ান হয়ে যায়। আমার বন্ধুগণ, এবারে আসি, জিন কয় প্রকার, জিনদের প্রকার ভেদ আমাদেরকে জানতে হবে। জিন কিসের তৈরি আমরা জানলাম, জিনকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এটাও জানা দরকার। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন বুধবারে। কিবারে? ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন বুধবারে, আর জিনদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবারে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবার দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবার দিন আসরের নামাজের পর সূর্যাস্তের পূর্ব মুহূর্তে অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এজন্য হাদিস শরীফে এসেছে, কেউ যদি শুক্রবার দিন আসরের নামাজ পড়ে যায়, নামাজে বসে বসে যদি বিশ্ব নবীজির শানে 80 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে ওই ব্যক্তির আমলনামা থেকে 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই না, বিশ্ব নবীজি আরো বলেছেন, শুক্রবার দিন এমন একটা সময় আছে, যে সময় কেউ যদি দোয়া করে, তার দোয়া মহান আল্লাহর দরবারে 100 ভাগ কবুল হবেই হবে। কবুল না হওয়ার কোনো সন্দেহ নাই, 100 বার কবুল হবেই হবে। এমন একটা সময় শুক্রবার দিনে আছে। আর সেই সময়টা কোন সময়? যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। তাই ওই সময়টা যদি কেউ পেতে চায়, তাহলে শুক্রবার দিন জুমার নামাজ, আসরের নামাজ আদায় করে যায় নামাজ থেকে আর উঠা যাবে না। আসরের নামাজ পড়ে যায় নামাজে বসে বসে আপনার চাওয়া পাওয়ার কি আছে আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন। অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবেই হবে, আপনার সেই কাজ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা জানলাম আদম সৃষ্টি করা হয়েছে শুক্রবারে, ফেরেশতা সৃষ্টি করা হয়েছে কি বারে? বুধবারে। আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবারে। আবার বন্ধুগণ, এবারে আমরা জানবো জিন কত প্রকার, বিস্তারিত আলোচনা হবে। জিন জাতির 14 গোষ্ঠী নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খলাকাল্লাহুল জিন্না সালাসাতা আসনাফিন হাইয়াতুন ওয়া আকারিবু ওয়া খিশাশুল আরদি ওয়া সিনফুন কাররিহি ফিল হাওয়াই ওয়া সিনফুন আলাইহিমুল হিসাবু ওয়াল ইকাব। আল্লাহ পাক জিন সৃষ্টি করেছেন তিন প্রকার। আল্লাহ পাক জিন সৃষ্টি করেছেন কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার জিন হলো সাপ, বিচ্ছু, কুকুর, জমিনের বিভিন্ন পোকামাকড়, এইগুলো হলো এক প্রকার জিন। সাপ, কুকুর, বিচ্ছু এবং জমিনের বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, পোকামাকড়, এইগুলো এক প্রকার জিন। আর দ্বিতীয় প্রকার জিন হলো এরা শূন্যে হাওয়ার মতো উড়ে বেড়ায়, বাতাসের সাথে এরা মিশে চলাফেরা করে, এদেরকে দেখা যায় না আমার বন্ধুগণ। আর তিন নম্বর জিন হলো এরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারে। হাসরের ময়দানে এদের জবাবদিহিতা করতে হবে, এদের হিসাব নিকাশ হবে, বিচার আচার হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এছাড়াও হযরত আবু সালাবা খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিন্নু সালাসাতু আসনাফিন ফাসিনফুন লাহুম আজনিহাতুন ইয়াতিরুনা বিহা ফিল হাওয়াই ওয়া সিনফুন হাইয়াতুন ওয়া কিলাবুন ওয়া সিনফুন ইয়াহিল্লুনা ওয়া ইয়াজআলুন। জিনেরা তিন প্রকার। এক প্রকার জিন এরা হাওয়ায় উড়ে বেড়ায়, বাতাসের সঙ্গে মিশে উড়ে বেড়ায়। এছাড়াও সাপ এবং কুকুর এরা এক প্রকার জিন। আরেক প্রকার জিন এরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। এই দুইটা হাদিস থেকে জানা গেল জিন তিন প্রকার। কয় প্রকার? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তিন প্রকার জিন সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা হবে আমার বন্ধুগণ। তারপরে জিনেরা কি খায়, কোথায় বসবাস করে, তারপরে মানুষকে কেন জিনে ধরে, জিনে যাতে না ধরে সেই আমল কি, দোয়া কি, সবকিছু আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমার ভাইরা। তাহলে জানা গেল রাসূলুল্লাহ বলেছেন সাপ এক প্রকার জিন, সাপ এক প্রকার জিন। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন যে একটা জিন উমরা পালন করছে। হযরত আবু আজ জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাবা ঘরের কাছেই বসেছিলাম। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাবা ঘরের পাশেই বসেছিলাম। এমন সময় দেখলাম একটা বিশাল বড় সাপ শা শা করে চলে আসলো, এসে কাবা ঘরের চারিদিকে ঘুরে ঘুরে 7টা পাক দিল, 7বার কাবা ঘর তাওয়াফ করলো। কাবা ঘর যখন 7বার তাওয়াফ করা হয়ে গেল, তারপরে মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে ওই সাপ আল্লাহকে সেজদা দিল, আমরা দেখতে পেলাম। এবার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উমরা পালনকারী সাপকে ডাক দিয়ে বলল, ও উমরা পালনকারী সাপ, আমি বুঝতে পেরেছি তোমার উমরা কমপ্লিট হয়ে গেছে। তুমি একবার দুইবার নয় 7বার কাবা তাওয়াফ, 7বার কাবা তাওয়াফ করেছো, মাকামে ইব্রাহিমে তুমি নামাজ আদায় করেছো, তোমার উমরা কমপ্লিট হয়ে গেছে। অতএব আর দেরি করো না, তুমি অতি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাছাড়া মানুষের নজরে পড়লে তোমাকে হত্যা করে ফেলতে পারে। এই হাদিস থেকে বোঝা গেল জিনেরা সাপের রূপ ধারণ করে, এরা কাবা ঘর তাওয়াফ করে, হজ করে, উমরা পালন করে। আরেকটা হাদিস আমার বন্ধুগণ, বর্ণনাকারী হযরত আবু তুফাইল রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন, জাহিলিয়াতের যুগে জিতুয়া উপত্যকায় থাকতো এক মহিলা জিন। জিতুয়া একটা উপত্যকা, এই উপত্যকায় থাকতো একটা মহিলা জিন।
তার ছিল একটা সন্তান, ছেলে সন্তান, একটা ছেলে। এই ছেলেটা দেখতে শুনতে যেমন সুন্দর ছিল, তেমনি ছিল জ্ঞানবান। সে তার গোত্রের প্রধান ছিল, সে ছিল তার গোত্রের প্রধান। আমার বন্ধুগণ, এই ছেলেটা বিবাহ করেছে, 1 সপ্তাহ হলো বিবাহ করেছে। আমার বন্ধুগণ, এবার ছেলেটা তার মাকে বলতেছে, মা 1 সপ্তাহ হলো আমি বিবাহ করেছি, তাই আমার মন চাচ্ছে আমি আল্লাহর ঘরটা তাওয়াফ করে আসি, আল্লাহর শুকরিয়া আমি হজ করে আসি, মা আমি উমরা হজটা করে আসি। মা বললেন, বেটা এই দিনের বেলায় তুমি উমরা হজ করতে যাও না, গভীর রজনীতে যখন মানুষ ঘুমিয়ে পড়বে তখন তুমি উমরা পালন করতে যেও। এবার এই জিন যুবক সাপটা বলল, না মা অসুবিধা নাই, আমি সতর্কতার সাথে উমরা পালন করে চলে আসব। এবার এই যুবক জিন উমরা পালন করার জন্য এবার কাবা শরীফের কাছে চলে গেল, কাবার চারিদিকে ঘুরে ঘুরে তাওয়াফ করলো। তারপরে মাকাম ইব্রাহিমে এসে সে নামাজ আদায় করলো। আমার বন্ধুগণ, তারপরে এবার সাপটা বাড়ির দিকে রওনা দিয়েছে। ইতিমধ্যে কুরাইশদের এক দুষ্ট ছেলে দেখে ফেলেছে। এক দুষ্ট ছেলে দেখে ফেলার পর এবার সে লাঠি এনে ওই সাপটাকে পিটায় হত্যা করে ফেললো। আমার বন্ধুগণ, ওই সাপটাকে যখন পিটায় হত্যা করে ফেললো, আমার ভাইরা, সে যেহেতু গোত্র প্রধান ছিল, তার গোত্রের অন্যান্য জিনেরা এটা আর মেনে নিতে পারে নাই, সহ্য করতে পারে নাই। হাদিস সাক্ষী। আমার বন্ধুগণ, এই যুবকটাকে রাতের বেলা যখন রাত হয়ে গেল, ওই জিনের যুবক, জিনের আত্মীয় স্বজনেরা, ওই গোত্রের অন্যান্য জিনেরা এই যুবকটাকে গলা টিপে হত্যা করলো। শুধু তাই নয়, ওই গোত্রের 70 জন মানুষকে এই জিনেরা হত্যা করেছিল এক রাতে। এক রাতে 70 জন মানুষকে হত্যা করেছে এই গোত্র প্রধান এই যুবক জিনকে পিটিয়ে হত্যা করার জন্য। আমার বন্ধুগণ, এছাড়াও আরো আছে। আবু দাউদ শরীফের হাদিস, ডকুমেন্ট ছাড়া কোনো ওয়াজ আমি করি না, এটা কোনো কিচ্ছা কাহিনী বলছি না, কোরআন এবং হাদিস থেকে সহি কথা বলছি। আবু দাউদ শরীফ খুলে দেখবেন, আবু দাউদ শরীফের ভিতরে আসছে যখন খন্দকের যুদ্ধ শুরু হয়েছে, খন্দক খনন করা হচ্ছিল। খন্দকের যুদ্ধের জন্য মদিনার চারিদিকে যখন পরীক্ষা খননের কাজ চলছিল, আল্লাহর রাসূল 10 জন করে সাহাবীদেরকে কাজ ভাগ ভাগ করে দিয়েছেন। তোমরা 10 জন এইটুকু খনন করবে, তোমরা 10 জন এইটুকু খনন করবে। এমনি ভাবে 10 জন করে ভাগ করে দিলেন। তার মধ্যে বিশ্ব নবীজির একজন সাহাবী ছিল, নতুন বিবাহ করেছে। এই যুবকটাকে রাসূলুল্লাহ বলেছিলেন, তুমি প্রতিদিন, যেহেতু তোমার বাড়িতে নতুন স্ত্রী আছে, প্রতিদিন দুপুরে তুমি বাড়িতে যাবে, তোমাকে আমি অনুমতি দিলাম। প্রতিদিন দুপুরে এই যুবক সাহাবী তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়িতে যায়। কিন্তু আজকে যখন বাড়িতে যাচ্ছে, রাসূল তাকে বললেন, হে আমার প্রাণপ্রিয় সাহাবী, তুমি খালি হাতে বাড়িতে যাও না, তুমি একটা বল্লম হাতে করে নিয়ে যাও। এবার বল্লম হাতে করে নিয়ে এই যুবক সাহাবী বাড়ির দিকে যাচ্ছে। তার বাড়িটা খন্দক থেকে বেশি দূরে ছিল না। আমার ভাইরা, এবার এই যুবক বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গেল, তখন লক্ষ্য করলো তার নতুন বউ বাড়ির বাহির গেটে এসে দাঁড়িয়ে আছে। তার ভিতরে ক্ষোভ হলো, আমি একজন নবীর সাহাবী আর আমার স্ত্রী বাড়ির বাহির গেটে এসে দাঁড়িয়ে আছে, এটা কেমন কথা? খাস পর্দার বরখেলাপ। সাহাবী বলতেছে, আমার ভিতরে এমন রাগ সৃষ্টি হলো, মনে হলো যেন বল্লম দিয়ে আমার স্ত্রীকে আঘাত করি। কিন্তু আমার স্ত্রী আমার রাগ বুঝতে পেরেছে, তাই আমার স্ত্রী বলতেছে, স্বামী হে, আমার শরীরে আঘাত করার আগে আপনি বাড়ির ভিতরে চলুন, বাড়ির ভিতরে ঘরে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন কোন কারণে আমি বাড়ির বাহির গেটে এসে দাঁড়িয়ে আছি। এই যুবক সাহাবী বাড়ির ভিতরে প্রবেশ করলো, ঘরের দরজায় দাঁড়ায় দেখে খাটের উপরে একটা বিশাল বড় বিষাক্ত সাপ পেঁচায় বসে আছে। যেই খাটের উপরে তার স্ত্রী শুয়ে থাকে, সেই স্ত্রীকে নিয়ে ঘুমায়, সেই খাটের উপরে একটা বিষাক্ত সাপ পেঁচায় বসে আছে। বিছানার উপরে যদি বড় বিষাক্ত সাপ থাকে, ওই বিছানায় কি বউ থাকবে? কোনো পুরুষ থাকবে নাকি? আমার বন্ধুগণ, এবার বিশ্ব নবীজির এই সাহাবী এই সাপটাকে বল্লম দিয়ে আঘাত করলো। বল্লম দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সাপটা দুর্বল হয়ে গেল। বল্লমের সঙ্গে জড়ায়ে সাপটা
বাহিরে নিয়ে আসলো, উঠানে নিয়ে আসলো, আর চারিদিকে শোরগোল পড়ে গেল, সাপ সাপ। ওই খন্দকের যুদ্ধের অন্যান্য সাহাবীরাও শোরগোল শুনে তারাও ছুটে আসলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাপটাকে বাইরে আনার পর সাপটাও মারা গেল এবং আমাদের ভাই ওই সাহাবীও মারা গেল। আমরা দেখলাম না এই সাপ আমাদের ভাইকে কামড় দিতেও দেখলাম না, দংশন করতেও দেখলাম না, তার শরীরের কোথাও কামড়ের দাগ নাই, কিন্তু আমাদের ভাই কেন মারা গেল? কারণটা কি? সাপও মারা গেল, ওই যুবক সাহাবীও মারা গেল, একই সঙ্গে মারা গেল, এক মুহূর্ত কম বেশি না। সাহাবীরা দৌড়ায় গিয়ে রাসূলের কাছে কান্নায় ভেঙে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাইয়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের ভাইকে জিন্দা করে দেয়। বিশ্বনবীজি বললেন, এটা তো হতে পারে না। সাহাবীরা বলল, তাহলে কেন এমনটি হলো? তাকে তো সাপে দংশন করা আমরা দেখতে পাই নাই। রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবীরা, তাহলে তোমরা জেনে রাখো, তোমাদের কারো বাড়িতে যদি, কারো ঘরের মধ্যে যদি সাপ বের হয়, তাহলে 3 বার সিগন্যাল দিবে। কয়বার? 3 বার সিগন্যাল দিবে। 3 বার সিগন্যাল দেওয়ার পরে যদি ওই সাপটা ঘর থেকে বেরিয়ে চলে যায়, তাহলে ওই সাপকে হত্যা করবে না। আর যদি 3 বার সিগন্যাল দেওয়ার পরেও ওই সাপ তোমার ঘর থেকে বের না হয়, তাহলে তুমি তাকে হত্যা করবে। কারণ জেনে রাখো, তোমাদের ভাই জিনেরাও সাপের রূপ ধরে চলাফেরা করে। তোমাদের ভাই জিনেরা সাপের রূপ ধরে চলাফেরা করে, তাই তোমাদের কারো ঘরে যদি সাপ বের হয়, দেখা মাত্রই তাকে পিটায় হত্যা করো না। তোমাদের ভাই আমার সাহাবী আজকে যে সাপকে হত্যা করেছে, এটা হলো একটা জিন সাপ, এটা একটা জিন সাপ। তাকে হত্যা করার কারণে তার বংশধরেরা, অন্যান্য জিনেরা গলা টিপে তোমাদের ভাইকে হত্যা করে ফেলেছে। এই জন্য ঘরে সাপ বের হলে কমপক্ষে 3 বার বলতে হবে, সাপ তুই চলে যা। তুই যদি জিন হোস চলে যা, আর সাপ হইলে থাক। জিন হইলে চলে যা, সাপ হইলে থাক। যদি এত কিছু বলতে না পারেন, তাহলে সাপ 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 3 বার বলবেন। 3 বার সাপ বলার পরে যদি সাপটা চলে যায় আপন ইচ্ছায়, তাকে আর মারা যাবে না, তাকে মারা যাবে না। আর যদি 3 বার বলার পরেও এই সাপ না যায়, তাহলে বুঝবেন এটা জিন সাপ নয়, এটা দুনিয়ার সাধারণ সাপ। তখন তাকে পিটিয়ে হত্যা করেন, জায়েজ। আবু দাউদ শরীফের হাদিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই কয়েকটি ঘটনা থেকে আমরা জানলাম সাপ এক প্রকার জিন, সাপ এক প্রকার জিন। এই জন্য সাপ দেখলেই মারা যাবে না বাবা। অনেক সময় দেখা যায় বিরাট বড় বড় অজগর সাপ, বিরাট বড় বড় বিষাক্ত সাপ, লাঠি আনতে আনতে নাই হয়ে যায়, কোথায় গেল আর খুঁজেই পাওয়া যায় না। কুকুর এক প্রকার জিন। বিশ্ব নবীজি বলেছেন, এই কুকুর হলো দুর্বল শ্রেণীর জিন। কুকুর হলো দুর্বল শ্রেণীর জিন। তোমরা যখন খাবার খেতে বসো, যদি তোমাদের সামনে কোনো কুকুর থাকে, তাহলে তাকে খেতে দাও, নতুবা তাকে তাড়িয়ে দাও। কারণ তোমার খাদ্য খাওয়ার সময় কুকুর যদি তোমার খাদ্যে কুদৃষ্টি দেয়, খারাপ নজর দেয়, তাহলে এই খাদ্য খাওয়ার দ্বারা তোমার পেটের এমন জটিল রোগ হবে, যার চিকিৎসা করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। কুকুর এক প্রকার জিন। তাই রাসূল বলেছেন, তুমি খেতে বসলে ওই সময় যদি কুকুর সামনে থাকে, তাকে অল্প হলেও একটু খেতে দাও, তাছাড়া তাকে তাড়িয়ে দাও। তার কুদৃষ্টি যেন তোমার খাদ্যে না লাগে। তার কুদৃষ্টি যদি তোমার খাদ্যে লাগে, আর সেই খাদ্য যদি তুমি খাও, তোমার পেটে এমন জটিল রোগ হবে যেটার চিকিৎসা করা কঠিন হবে, তোমার সুস্থতা কঠিন হবে। আছে না এমন রোগ? পেট ব্যথা, হুজুর খালি পেট ব্যথা করে। কত ডাক্তার দেখাইলাম, আলট্রাসাউন্ড করলে কিছুই ধরা পড়ে না, আলট্রাসোনোগ্রাফি করলে কিছুই ধরা পড়ে না, এন্ডোস্কোপি করলাম কিছুই ধরা পড়ে না। ডাক্তার খালি বলে জান ভালো হয়ে যাবে, জান ভালো হয়ে যাবে। নাটোর গেলাম, রাজশাহী গেলাম, ঢাকা গেলাম, মাদ্রাজ গেলাম, কাজ হয় না। এখন পানি পড়া খাই, এটা খাই, সেটা খাই। তাহলে কুকুর এক প্রকার জিন। এদের কুদৃষ্টি থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে এদের সামনে খাওয়া
যাবে না। যদি খান তাহলে কিছু দিয়ে দিন, যদি কুদৃষ্টি লেগে যায় লক্ষ লক্ষ টাকা নেমে যাবে, রোগ সহজে সারবে না। তাহলে সামনের দিকে চলে যায়, তাহলে এক নাম্বার জিন হলো সাপ, কুকুর, এগুলা। আমার ভাইয়েরা, এবারে আরেক প্রকার জিন চলে যায় যারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। এমন ঘটনা দুই একটি বলেই আমার ঘটনা শেষের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, এবার হাদিস শরীফে এসেছে, একবার দুই যুবক আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য উটের পিঠে চড়ে রওনা দিয়েছে। যাওয়ার সময় মরুভূমির মধ্যে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। কার সঙ্গে? একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। এই মহিলা বলতেছে, ও যুবকেরা তোমরা কোথায় যাও? তারা বলল, আমাদের অমুক আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত আছে, অমুক আত্মীয়র বাড়িতে আমরা দাওয়াত খেতে যাচ্ছি। মহিলা বলল, ঠিক আছে যাও, তবে বাড়িতে ফিরার পথে আমার সঙ্গে দেখা করে যেও, আমি তোমাদের সঙ্গে যাব। এবার ওই দুই যুবক দাওয়াত খেয়ে ফিরার পথে ওই মহিলার কাছে চলে গেল। মহিলার কাছে যাওয়ার পর দুই ভাইয়ের যেহেতু দুইটা উট ছিল, এবার দুই ভাই মিলে এক উটের পিঠে চড়লো আর ওই মহিলাটাকে একটা উট দিয়ে দিল। ও মহিলা, তুমি এইটার উপরে আরোহণ করো। যুবক ছেলেরা আগে আগে যায়, মহিলা পিছনে পিছনে যায়। যেতে যেতে একটা বালুর টিলা দেখা গেল। এবার মহিলা বলতেছে, ও যুবকেরা তোমরা এখানে একটু দাঁড়াও, আমার একটু প্রয়োজন আছে, সেরে আসি। যুবকেরা মনে করলো এই মহিলার প্রাকৃতিক কোনো প্রয়োজন দেখা দিয়েছে, পেশাব পায়খানা সমস্যা হয়েছে, তাই হয়তো বা বাহিরে যাবে। এবার যুবক দুইজন দাঁড়িয়ে আছে, মহিলাটা চলে গেছে, অনেকক্ষণ হলো মহিলা আর ফিরে আসে না। দুই ভাইয়ের মধ্যে এক যুবক বলতেছে, মহিলাটা এখনো কেন আসতেছে না, একটু খোঁজ নেওয়া দরকার। যুবক তাই চলে গেল, যুবক মহিলার সন্ধানে চলে গেল। এই যুবক যাওয়ার পরে এই যুবকও আর আসে না। অনেকক্ষণ হয়ে গেল, কি ব্যাপার? এইবার ওই দ্বিতীয় যুবক সে ভাবতেছে ব্যাপারটা কি, ভাই ওই মহিলার সন্ধানে গেল, ভাইও তো আসতেছে না, কারণটা কি? এবার এক পা দু পা করে ওই ভাইটাও সামনের দিকে আগালো, গিয়ে দেখে ওই মহিলাটা তার যুবক ভাইয়ের বুকের উপরে বসে বসে তার কলিজা চিরে বের করে খাচ্ছে। বুক চিরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভাইয়ের এমন দুর্দশা দেখে এই মহিলা এবার ভয়, এই যুবকটা এবার ভয় খেয়ে গেল। কি সর্বনাশ, এমন কেন? এটা তো দেখছি সাধারণ মানুষ, মহিলা নয়, অবশ্যই এটা রাক্ষস। আমার ভাইকে জমিনে শোয়ায়, আমার ভাইয়ের বুক চিরে কলিজা বের করে খাচ্ছে। আমার বন্ধুগণ, যুবকটা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সেখান থেকে ফিরে আসছে, এসে উটের পিঠে আরোহণ করেছে, বাড়ির দিকে চলে যাবে। এমন সময় ওই মহিলা ফিরে আসতেছে। মহিলা এসে ডাকতেছে, ও যুবক তুমি কোথায় চলে যাচ্ছ, তুমি তাড়াহুড়া করছো কেন? যুবক বলতেছে, আমার সামনে এক অত্যাচারী রাজা আছে, যার অত্যাচারের ভয়ে আমি একটু তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার চিন্তা করছি। মহিলা বুঝতে পারে নাই, মহিলা মনে করেছে সত্যি তার সামনে হয়তো বা কোনো অত্যাচারী রাজা আছে। আসলে যে যুবকটা এই মহিলাকেই বুঝাতে চাচ্ছে। তখন মহিলা বলতেছে, হে যুবক, তোমার সামনে যদি অত্যাচারী রাজা থাকে, তাহলে আমি তোমাকে এমন একটা দোয়া শিখায় দিচ্ছি, তুমি এই দোয়াটা পড়ো, তাহলে ওই অত্যাচারী জালেম তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা তাকে দোয়াটা শিখায় দিল। যুবক বলতেছে, আরেকবার তুমি এই দোয়াটা পড়ো। মহিলা আরেকবার দোয়াটা পড়লো। এবার দুইবার পড়ার কারণে যুবকটাই দোয়াটা মুখস্থ করে নিল। মুখস্থ করে নেওয়ার পর এই যুবক এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যখন দোয়া করলো এই মহিলার বিরুদ্ধে, আয় আল্লাহ, তুমি এই রাক্ষসী মহিলার হাত থেকে আমাকে বাঁচাও। যখন দোয়াটা পড়লো, সঙ্গে সঙ্গে আকাশ থেকে এক খণ্ড আগুন চলে আসলো। আগুন এসে ওই মহিলার শরীরে দাও দাও করে আগুন জ্বলে গেল। ওই মহিলাটা পুড়ে ভস্ম হয়ে গেল, যুবক ছেলেটা বেঁচে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাটা ছিল রাক্ষসী জিন। এই মহিলাটা কি ছিল? রাক্ষসী একটা জিন। এই জিনের হাত থেকে দোয়াটা পড়ে এই যুবকটা বেঁচে গেল। এই মহিলার যুবকের ক্ষতি করতে পারে নাই, এই জিন নিজেই ধ্বংস হয়ে গেল। এই দোয়াটা কি শুনবেন?
আপনাদের সামনেও যদি কোনো সময় কোনো ডাকাত, কোনো ছিনতাইকারী যদি আপনাদেরকে আক্রমণ করে, আর এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে সাহায্য চান, ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসের হাত থেকে আল্লাহ হেফাজত করবে। দোয়াটা হলো আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি ওয়া মা আযাল্লাত ওয়া রব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত ওয়া রব্বার রিয়াহি ওয়া মা আযাররাত ওয়া রব্বাশ শায়াতিনি ওয়া মা আদাল্লাত আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তাখুজ লিল মাজলুমি মিনাজ যালিমি হাক্কাহু ফাখুজ লি হাক্কি মিন। বলার পরে সন্ত্রাসের কথা বলবেন, ওই চোরের কথা বলবেন, ওই ডাকাতের কথা বলবেন, ওই খুনির কথা বলবেন, যে আমার সামনে যে দাঁড়ায় আছে তার হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ। দেখবেন ওর ব্যবস্থা, ওকে সাইজ করার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। তাহলে এই মহিলাটা ছিল মানুষকে কোরাক্ষসী জিন। আমার ভাইরা, এছাড়াও কিতাবে এসেছে, হযরত ইবনে আকিল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরত ইবনে আকিল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে উল্লেখ করেছেন, আকিল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাদের একটা বাড়ি ছিল, ওই বাড়িতে বেশ কিছু রুম ছিল, এই রুমগুলো আমরা মানুষের কাছে ভাড়া দিতাম। এর মধ্যে একটা রুম ছিল, এই রুমে যে কোনো মানুষ ভাড়া থাকতো, রাতের বেলা ভালো মানুষ গিয়ে শুইতো, সকাল বেলা দেখা যেত দরজা খোলে না, কারণটা কি? তারপরে দরজা অন্যভাবে দরজা খোলার পর দেখা যেত ওই ঘরের ভিতরে মানুষটা মরে আছে। এ পর্যন্ত যত মানুষকে এই রুমটা ভাড়া দিয়েছি, একটি মানুষও বাঁচে না। রাতের বেলা গিয়ে প্রথম রাতের বেলা ভালো মানুষ হয়, সকাল বেলা দেখা যায় মরা লাশ। আমরা আশ্চর্যান্বিত, এই বাড়িতে আরো রুম আছে, কোন রুমে এমনটি হয় না। এই রুমে কেন এমনটি হয়? হঠাৎ করে মরক্কোর এক যুবক আসলো, এসে এই রুমটাই পছন্দ করলো। আমরা আর নিষেধ করতে পারলাম না, যেহেতু তার পছন্দ হয়েছে, তার কাছে রুমটা ভাড়া দিলাম। কিন্তু সেই লোকটা, আমরা তো আতঙ্কে ছিলাম হয়তোবা সেও মারা যাবে, কিন্তু সে মারা গেল না। সে দীর্ঘদিন যাবত, দীর্ঘ কয়েক বছর যাবত এই বাড়ি, এই ঘরে বসবাস করলো। হঠাৎ করে সে একদিন বলল, আমি আর থাকবো না, আমি চলে গেলাম। সে চলে গেল, কিন্তু ওই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করলাম না, পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি যে রুমটাতে দীর্ঘদিন থাকলেন, এই রুমের রহস্যটা কি আপনি একটু বলুন। এতদিন পর্যন্ত, আপনার আগ পর্যন্ত যত মানুষকে আমরা এই রুমটা ভাড়া দিয়েছি, একজন ভাড়াটিও বাঁচে নাই, প্রত্যেকেই মারা গেছে। কিন্তু আপনি দীর্ঘদিন যাবত এই ঘরে বসবাস করলেন কিভাবে? কোনো কিছু দেখেছেন কিনা, জানেন কিনা? এবার এই যুবক বলতেছে, আমি যখন আপনার বাড়িতে এই রুমটা ভাড়া নিয়ে প্রথম রাত্রে যখন আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমি ওযু করে এশার নামাজ আদায় করেছি। এশার নামাজ আদায় করার পর আমি প্রতিনিয়ত, সারা জীবন আমি প্রতিনিয়ত রাত্রে একটু করে কোরআন তেলাওয়াত করি। সেই নিয়ম অনুযায়ী আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম, কোরআন শরীফ পড়তেছিলাম। আর এমন সময় ঘরের মেঝেতে একটা অটোমেটিক কুয়া হয়ে গেল। কুয়া, ঘরের মেঝেতে একটা কুয়া হয়ে গেল। আমি ভয় পাচ্ছিলাম, কি ব্যাপার, ঘর কি ভূমিকম্প হয়ে কি ধসে চলে যাচ্ছে কিনা, ভূমিধস হচ্ছে কিনা। কুয়া হয়ে গেল, কুয়ার ভিতর থেকে বিশাল দেহধারী এক যুবক বের হয়ে আসলো। আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। তখন ওই যুবক বলতেছে, তোমার জন্য কোনো ভয় নাই, তুমি ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি একজন জিন, তবে মুসলমান। আমি একজন মুসলমান জিন, আমি কোরআন শরীফ পড়া জানি না, তবে নামাজ পড়ি। আমি তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আমি তোমার সামনে হাজির হয়েছি। আমাকে দেখে তুমি কোনো ভয় করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি বসে বসে শুনি। তখন সে কোরআন শরীফ পড়তেছিল। যুবক বলতেছে, আমি কোরআন শরীফ পড়তেছিলাম, সে শুনতেছিল। তারপরে কিছুক্ষণ শোনার পর বলল, ও যুবক ভাই, ও মনুষ্য জাতি যুবক ভাই, তোমার কোরআন তেলাওয়াত শুনতে আমার কাছে বড় ভালো লাগতেছে। তোমাকে আমি ওস্তাদ মানতে চাই, তুমি আমাকে কোরআন শরীফ পড়া শেখাবে প্রতিদিন, প্রতিদিন তুমি আমাকে কোরআন শরীফ পড়া শেখাবে। তাই এই যুবক বলতেছে, প্রতিদিন এশার নামাজের পরে এই একটা কুয়ার মতো হয়ে যায়, আর এই কুয়া থেকে এই জিন যুবক মুসলমান বের হয়ে আসে। বিশাল তার দেহ,
এই যুবককে আমি কোরআন শরীফ পড়া শিখাই, কিন্তু হঠাৎ করে তাকে একদিন বললাম, ও ভাই জিন, তোমার এই এত বড় দেহ দেখে আমার বড় ভয় লাগে। তুমি জিন আর আমি মানুষ, এই রুমে আর কেউ থাকে না, শুধুমাত্র আমি একা, তাই তুমি রাতের বেলা আমার কাছে আসো। তোমাকে দেখে দেখে আমার ভয় লাগে, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি রাতে না এসে দিনের বেলায় আসবে, আমি তোমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেব। সে দিনের বেলায় আসতে লাগলো, আমি তাকে কোরআন শরীফ পড়া শিখাতে লাগলাম। হঠাৎ করে একদিন দিনের বেলায় তাকে আমি কোরআন শরীফ পড়া শিখাচ্ছিলাম, এমন সময় কোথায় থেকে এক ওজা আসলো, ওজা কবিরাজ এসে বাড়ির বাইরে হাঁক দিল, সাপে কাটা রোগী আছেন নাকি? আমি সাপের কাটার রোগী, চিকিৎসা দেই, ঝাড়া দেই, এমন হাঁক দিল। হাঁক দেওয়ার পরে এই জিন যুবক বলতেছে, ও ভাই মুসলমান যুবক, এই লোকটা কিসের হাঁক দিল? তো আমি বললাম, ও ভাই জিন, এই লোকটা সাপে কাটা রোগীর চিকিৎসা করে এবং সাপ ধরে সাপুরে। তখন এই জিন যুবক বলতেছে, তাহলে আপনি একটু ওই লোকটাকে ডাক দেন তো, আমি তাকে দেখব। এই যুবক বলতেছে, আমি ওই ওজাকে ডাকলাম, কবিরাজ সাহেবকে, সাপুরীকে ডাক দিতে গেলাম। ডাক দিয়ে এনে দেখি এই জিন যুবকটা বিশাল অজগর একটা সাপের রূপ ধারণ করেছে, বিষাক্ত একটি সাপের রূপ ধারণ করে ঘরের যে সানসাইডের উপরে বসে আছে, ফোঁসফাস করতেছে, মেজাজ গরম দেখাচ্ছে। এবার এই কবিরাজ সাহেব, সাপুরে সাহেব, ওনার মন্ত্র তন্ত্র পড়তে লাগলো। পড়তে পড়তে তখন ওই সাপটা ছটফট করতে করতে মেঝেতে পড়ে গেল। মেঝেতে পড়ে দুর্বল হয়ে গেল সাপটা। এই সাপ যখন দুর্বল হয়ে গেল, তখন এই সাপুরে বেটা সাপটাকে ধরে এবার তার ঝাঁপিতে উঠায় নিয়ে চলে যাচ্ছে ঝাঁপিতে উঠায় নিয়ে। আমি তো জানি এইটা তো সাধারণ সাপ নয়, এটা হলো জিন সাপ। সে জিন সাপের রূপ ধারণ করেছে আমার বন্ধুগণ। তাই আমি তাকে বললাম, ও ভাই সাপুরে, তুমি এই সাপটা নিও না, এই সাপটা ছেড়ে দিয়ে যাও। ওই ওজা বলতেছে, সাপুরে বলতেছে, না, এত বড় সাপ সহজে পাওয়া যায় না, এই সাপ আমি কোনো ক্রমেই ধুয়ে যাব না, নিয়ে যাব। তখন আমি পকেট থেকে তাকে একটা স্বর্ণ মুদ্রা দিলাম যে এই টাকাটা তুমি নিয়ে যাও, স্বর্ণের টাকাটা তুমি নিয়ে যাও, তাও এই সাপটা তুমি নিও না। তারপরে সাপটা ওই সাপুরে রেখে গেল। রেখে যাওয়ার পর আমি তার শরীরে একটু পানি ছিটায় দিলাম। তখন সে আস্তে আস্তে সুস্থ হয়ে আবার যুবকে পরিণত হলো। যুবকে পরিণত হওয়ার পর আমি তাকে বললাম, তুমি এমনটি করলে কেন? তখন যুবক বলতেছে, হুজুর, আমি মনে করেছিলাম, আমি চেয়েছিলাম এই সাপুরকে ভয় দেখাবো, সাপুরে আমাকে দেখে ভয় করে চলে যাবে, কিন্তু আমি দেখলাম এই সাপুরে এমন এমন আল্লাহর নাম দিয়ে কিছু দোয়া কালাম পাঠ করেছে, যার কারণে আমার শরীরের সমস্ত শক্তিগুলো পানি হয়ে গেছে। আর কিছুক্ষণ যদি সে পড়তো আমি মারা যেতাম। তারপরে আমি বাঁচবো বলে আমার আর আশা নাই। আমার মনে হচ্ছে আমি আজকেই মারা যাব। আমার দেহের ভিতরে সব পানি করে ফেলেছে এই সাপুরে এসএম এর দ্বারা, কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা। আমার বন্ধুগণ, এবার এই সাপুরের চলে যাওয়ার পর এই যুবক জিনটা মুসলমান ভাইকে বলতেছে, ও ভাইজান, আমি চলে গেলাম আমার পরিবারের কাছে। আজকে রাত্রে যদি আপনি কুয়ার ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি মারা গেছি। আর আমি মারা গেলে আপনি এই ঘরে আর থাকবেন না, সাথে সাথে আপনি এখান থেকে চলে যাবেন। কারণ আপনার প্রতি আমার আত্মীয় স্বজনের সন্দেহ হতে পারে, আপনার ক্ষতি করতে পারে। এই জন্য কুয়ার ভিতর থেকে রাতের বেলা যদি কোনো কান্নার সাউন্ড শুনতে পান, সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে আপনি চলে যাবেন। আমি রাত্রে আর ঘুম ধরলো না। কখন কি হয়, ঘুমের মধ্যে যদি কান্নার আওয়াজ আসে আর আমি যদি শুনতে না পাই, ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি ঘুমালাম না, সারা রাত জাগ্রত থাকলাম। শেষ রজনীতে দেখলাম ওই ঘরের মেঝেতে কুয়ার মতো হয়ে গেল, আর ওই কুয়ার ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আমি ওই মুহূর্তে তোমাদের বাড়ি থেকে চলে এসেছি। আমার বন্ধুগণ, তাহলে জিনেরা যে কোনো রূপ ধরতে পারে। এই গেল এক প্রকার জিন। আমার বন্ধুগণ, এবারে সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, এই জিনেরা কোথায় থাকে এখন আমরা জানবো।
এই জিনেরা কোথায় থাকে, জিনদের বাসস্থান কোথায়? আমার বন্ধুগণ, হযরত বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম, তিনি পায়খানায় গেলেন আর আমি পানির পাত্র হাতে নিয়ে অপেক্ষা করতেছিলাম। রাসূলুল্লাহ পায়খানা ফিরতে গেছেন, আমি একটু ফাঁকে পানির বদনা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু রসুল আসতে দেরি হচ্ছে। অন্যদিন এমন দেরি হয় না। আমি লক্ষ্য করলাম ব্যাপারটা কি, রসুলের আসতে দেরি হচ্ছে কেন? আমি কান পেতে ভালো করে শুনতেছি রসুলের সামনে কারা যেন দাঁড়ায় দাঁড়ায় তর্ক বিতর্ক করতেছে, তর্ক বিতর্কের আওয়াজ আমার কানে আসতেছে। আমি ভাবলাম রসুলকে কি কেউ আক্রমণ করেছে নাকি, এগিয়ে যেতে চাই আবার যাই না। রসুল পায়খানা গিয়েছে, কি অবস্থায় আছে আল্লাহর রসুল। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ ফিরে আসলেন। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি লোকজনের তর্ক বিতর্কের আওয়াজ শুনতে পেলাম, এরা কারা? কোন লোকজন আপনার সাথে তর্ক করলো? রাসূলুল্লাহ বললেন, এরা দুনিয়ার কোনো মানুষ নয়, এরা হলো জিন। দুই দল জিন আমার কাছে এসেছিল, তাদের মধ্যে থাকার জায়গা নিয়ে দ্বন্দ্ব গন্ডগোল ফাসাদ চলছে দীর্ঘদিন যাবত। এর মীমাংসার জন্য আমার কাছে এসেছিল, আমি তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছি। আমি তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছি। মুসলমান জিনদের জন্য আমি দিয়েছি জালস, মুসলমান জিনদের জন্য আমি দিয়েছি জালস, অর্থাৎ বস্তি এবং পাহাড়। যেই সব এলাকা দিয়ে মুসলমান মানুষ বসবাস করে, এই সব এলাকা দিয়ে মুসলমান জিনেরা বসবাস করবে এবং পাহাড়ে মুসলমান জিনেরা বসবাস করবে। আর যে সমস্ত অমুসলিম কাফের বেঈমান জিন, এই সমস্ত জিনদের জন্য আমি থাকার জায়গা আমি দিয়ে দিয়েছি গাওর। গাওর মানে হলো খাদ, পাহাড়ের ওই যে গুহা, তারপরে মাইটেল মানে গভীর কূপ, তারপরে আপনার ওই যে নদীর মধ্যে যেগুলো থাকে, নদীর দহ, এই নদীর দহ এবং সামুদ্রিক যে সমস্ত দ্বীপ থাকে, এইগুলো হলো দুষ্ট বদমাইশ পাপিষ্ট জিনদের বসবাসের জায়গা। আমি ভাগ করে দিয়েছি আমার বন্ধুগণ। এই জন্য তাহলে মুসলমান জিন মুসলমানদের এলাকায় বসবাস করে। এবারে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘাসওয়ালা জমিতে পায়খানা করো না। পতিত জমি থাকে না, পতিত জমিতে আমরা গরু ছাগলকে ঘাস খাওয়াই, এমন পতিত জমি, ঘাসওয়ালা জমি। রাসূল বলেছেন, যে জমিতে সবুজ ঘাসে পরিপূর্ণ, এমন জমিতে তোমরা পায়খানা করো না, পেশাব করো না। কারণ এই পতিত ঘাসওয়ালা জমিনগুলো হলো তোমাদের ভাই জিনদের জন্য মসজিদ সমতুল্য। এরা এই সমস্ত জমিতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এরা এই সমস্ত ঘাসওয়ালা পতিত জমিতে এরা মুসলমান জিনেরা নামাজ পড়ে। আবার জিনদের আলাদা কোনো মসজিদ নাই। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সমস্ত মসজিদ আল্লাহর, সুতরাং যেখানে খুশি জিনেরা তোমরা নামাজ পড়ে নিবে। তাই মসজিদেও কিন্তু জিনেরা নামাজ পড়ে। আমার বন্ধুগণ, এবারে আসি, আমাদের দেশে হিজরা আছে না? মানুষ হিজরা হয় কেন? সারা জীবন হিজরা দেখে এসেছি, এখনো হিজরা আমাদের দেশে অনেক আছে। বিশেষ করে ট্রেনে উঠলে হিজরাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাওয়া লাগে। আমার বন্ধুগণ, এই হিজরা কেন হয় আজকে আপনাদেরকে শিখায় দিব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির সাহাবী, জলিলুল কদর সাহাবী এবং রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, দুনিয়াতে যত হিজরা আছে সমস্ত হিজরারা হলো জিনের সন্তান। কার সন্তান? জিনের সন্তান। বলতে পারেন, হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণে? এর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াশারিকহুন্না ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক শয়তানকে বলেছে, শয়তান জিনদেরকে বলেছে যে তোরা আদম সন্তানদের সাথে এবং আদম সন্তানদের সম্পত্তিতে তোরা শরীক হয়ে যা। এই জন্য হাদিস শরীফে এসেছে,
যখন তোমাদের স্ত্রীর মিনিস্ট্রেশন হবে, মাসিক হবে, মাসিক চলাকালীন স্ত্রীর সাথে মেলামেশা হালাল না হারাম? হারাম, সম্পূর্ণরূপে হারাম। স্ত্রী যখন মাসিক হবে, মাসিক চলাকালীন সময় স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে না, এটা হারাম। আমার বন্ধুগণ, মাসিক চলাকালীন আমরা জানি যে সন্তানাদি হয় না, যেহেতু জুরায়ের মুখ খোলা থাকে, কিন্তু এইটা তো খোলা থাকার আবার টাইম আছে, বন্ধ হওয়ারও টাইম আছে। দেখা গেল এমন একটা সময় আপনি মেলামেশা করলেন মাসিকের শেষ মুহূর্ত, এখনই গেট বন্ধ হবে হবে ভাব, এমন সময় যদি মেলামেশা হয়ে যায় সন্তান আসতেও পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন কোন পুরুষ নিজের যৌন চাহিদা পূরণের জন্য নিজের যৌবনকে চেক দিতে না পেরে স্ত্রীর মাসিক চলাকালীন সময় ওই মাসিক ঋতুস্রাববর্তী মহিলার সঙ্গে স্ত্রীর সঙ্গে যখন মেলামেশায় লিপ্ত হয়, তখন দুষ্ট শয়তান জিনও তার ওই পুরুষের লিঙ্গের সঙ্গে শয়তান জিনের লিঙ্গটা জড়ায়ে তার স্ত্রীর সাথে মেলামেশা আরম্ভ করে দেয়। যখন মেলামেশা আরম্ভ করে দেয়, স্বামীর বীর্যস্খলনের আগেই দুষ্ট শয়তান জিন তার বীর্যস্খলন ঘটায় দেয়। আর ওই সহবাসে যদি স্ত্রী গর্ভবতী হয়, তাহলে জিনের বীজে গর্ভবতী হইল, আর ওই সন্তানটাই হবে হিজরা। ওই সন্তান কখনো পুরুষ হবে না, নারীও হবে না, সে হবে হিজরা। তাহলে যত হিজরা আছে একটা মানুষের বীজে পয়দা না, সব হলো দুষ্ট শয়তান জিনের বীজে পয়দা। তারপরে রাসূলুল্লাহ আরো বলেছেন, আমার ভাইরা, শয়তান বাম হাতে খায়। শয়তান কোন হাতে খায়? বাম হাতে খায়। আমাদের দেশে কিছু আধুনিক শিক্ষিত ভদ্রলোক আছে, আধুনিক শিক্ষিত ভদ্রলোক আছে, চা স্টলে গেলে দেখা যায় ডান হাতটা অবসর, কিন্তু বাম হাত দিয়ে চা খাচ্ছে। কি ভদ্রলোকই, কি স্টাইল! বাম হাত দিয়ে চা খায়, আছে না? বাম হাত দিয়ে সিগারেট টানে, আবার মুখ কাজ করে, মানে একদিকে টান দেয়। বাম হাত দিয়ে খাবে কেন বাবা? আল্লাহ পাক বলে যে দুইটাই তো হাত, দুইটাই তো আল্লাহ সৃষ্টি করেছে। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ মুখ, এটাও দরজা। নিজ দিকে যে আছে মাল আনলোড, মানে আনলোড করার, সেটাও তো মুখ, সেটাও তো দরজা। এর মুখ দিয়ে ভাত মাছ খাওয়া বাদ দিয়ে যদি ওই দিক দিয়ে খাইতে চাও, তাহলে কি হবে? ওইটা হলো বাইর করার জন্য, আর এটা হলো ঢোকানোর জন্য। ডান হাত এর মর্যাদা বেশি, জোরে বলেন ঠিক কিনা? যত ভালো কাজ আছে, ভালো কাজগুলো করার জন্য আল্লাহ পাক দিয়েছেন ডান হাত, আর যত নোংরা নিকৃষ্ট ময়লা আবর্জনার কাজ আছে, এইগুলো তোমরা করবে বাম হাতে। আর এই বাম হাত দিয়ে আমরা খাই, কিছু কিছু আধুনিক শিক্ষিত লোক আছেন বাম হাতে খায়। রাসূলুল্লাহ বলেছেন শয়তান বাম হাতে খায়। তাই যারা বাম হাতে খায়, রাসূলের হাদিস অনুসারে এরা হলো শয়তান। ভাইরা আমার, রাসূল পরিষ্কার বুঝায় বলেছেন যে যারা বাম হাতে খায়, সে যদি দেখতো যে কি খাচ্ছে আর কার সাথে খাচ্ছে, তাহলে সে যতটুকু খেয়েছে বমি করে, মুখে আঙ্গুল ঢুকায় বমি করে বের করে দিত। কারণ যখন কেউ বাম হাতে খায়, শয়তান তার সাথে শরীক হয়ে যায়। শয়তান কুকুর খবিশের চেয়েও নিকৃষ্ট, জোরে বলেন ঠিক কিনা? আপনি ভাত খেতে বসেছেন, এখন আপনার প্লেটে এসে আপনিও খাচ্ছেন, কুকুরেও খাচ্ছে, আপনি কি খেতে পারবেন? আপনি ভাত খেতে বসেছেন, একটা শুয়োর খবিশ এসে ওই প্লেটে মুখ দিল, আপনি কি খাবেন? তাহলে একটি খবিশের, একটি কুকুরের ঝোঁটা যেমন কোন জ্ঞানী সজ্ঞান একটা মানুষ খেতে পারে না, ঠিক তেমনি ভাবে কুকুর, সিগাল, খবিশের চেয়ে আরো নিকৃষ্ট হলো শয়তান। তাই বাম হাতে যখন কেউ খায়, ওই শয়তান তার সাথে শরীক হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক কথা আছে এইগুলো নিয়ে, কিন্তু সবকিছু আমি বলতে পারবো না, অনেক রাত্রি হয়ে যাবে আমার ভাইয়েরা। তাই সংক্ষিপ্ত পরিসরে মেন কিছু কথা আপনাদের মাঝে আমি বলছি আমার বন্ধুগণ। তারপরে জিন এবং মানুষের যৌথ মিলনজাত সন্তান আছে।
জিন এবং মানুষের যৌথ মিলনে কিছু সন্তান জন্ম হয়, এদেরকে হাদিসের ভাষায় খান্নাস বলা হয়েছে। কি বলা হয়েছে? খান্নাস। সূরা নাসের ভিতরে আছে না, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা নাসের ভিতরে খান্নাস শব্দটি আছে। কি বলেন, আছে না নাই? এই খান্নাস রাসূলুল্লাহ বলেছেন, এই খান্নাসের কাজ হলো এরা মানুষের বিরুদ্ধে, নিরীহ নিরপরাধ সৎ ভালো মানুষের বিরুদ্ধে এরা মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা গুজব রটায়। এই মিথ্যা গুজব যারা রটায়, সৎ মানুষের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দেয়, এরা হলো সেই খান্নাস। এই খান্নাসের জন্ম কিভাবে হয়? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যেই কাজে বিসমিল্লাহ নাই সেই কাজে কোনো বরকত নাই। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের সন্তানকে যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাতে চাও, শয়তানের ক্ষতির হাত থেকে যদি বাঁচাতে চাও, যখন তোমরা স্বামী স্ত্রী মিলামেশা করবে তখন দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। যদি তোমরা এই দোয়া পুরোপুরি না জানো, বিসমিল্লাহ বলে শুরু করো। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী মিলামেশা করে, যতক্ষণ মেলামেশা করবে এবং মিলামেশার পর যে তারা গোসল করবে, গোসল করার পর যতক্ষণ পর্যন্ত কাপড়গুলো না শুকাবে, ততক্ষণ পর্যন্ত দুইজন ফেরেশতা তার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। আর যদি বিসমিল্লাহ বলা না হয়, রাসূলুল্লাহ বলেছেন, বিসমিল্লাহ না বলার কারণে, বিসমিল্লাহ না বলেই যদি মিলামেশা শুরু করে, তাহলে বিসমিল্লাহ না বলার কারণে ওই দুষ্ট শয়তান জিনগুলি তার লিঙ্গের সঙ্গে শয়তান জিনের লিঙ্গটা পেঁচায় তার স্ত্রীর সাথে মেলামেশা শুরু করে দেয়। তাহলে মানুষ এবং জিন দুইজনের মেলামেশার দ্বারা যদি বউ গর্ভবতী হয়, সেই সন্তানটাই হবে খান্নাস, সে মানুষের জাত হবে না। ভালো মানুষের বিরুদ্ধে অপবাদ দিবে, মানুষের দুর্নাম করে ঘুরে বেড়াবে, এমন লোক আছে না নাই? এরা হলো খান্নাস, নিরীহ সৎ মানুষের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিবে, জঘন্য মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা অপবাদ দিবে, এরা হলো খান্নাস, এরা প্রকৃত মানুষের সন্তান নয়। আর এরা বিসমিল্লাহ সারা পয়দা। কিসের কি কারণে খান্নাস হলো? বিসমিল্লাহ ছাড়া এদের জন্ম হয়েছে, এদের জন্মের সময় বিসমিল্লাহ বলে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবারে আসি জিন মানুষকে কেন ধরে, জিন মানুষকে কেন ধরে আমার ভাইরা। এবারে আসুন, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষের উপরে জিনের হামলা হয় কয়েকটা কারণে। একটা হলো মানুষের মধ্যে যেমন চোর ডাকাত লুচ্চা গুন্ডা আছে, জিনের মধ্যেও চোর ডাকাত লুচ্চা গুন্ডা আছে। যদি কোনো চরিত্রহীন জিনের নজরে কোনো সুন্দরী যুবতী বা কোনো মহিলাকে দেখে যদি তার পছন্দ হয়ে যায়, তাহলে তার কাম উত্তেজনা, তার যৌন চাহিদা মেটানোর জন্য মেয়ে মানুষের উপরে জিনে আসর করে। এটা গেল একটা কারণ। আরেকটা হলো, যদি কোনো মানুষ জিনের গায়ে পেশাব ফিরে দেয়, জিনের গায়ে যদি পানি ঢেলে দেয়, তাহলে সে ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে তার উপরে আক্রমণ করে, তার উপরে আসর করে। আরেকটা হলো, কিছু বদমাইশ কোয়ালিটির মানুষ যেমন আছে, অযথাই মানুষকে কষ্ট দেয়, এইরকম বদমাইশ কোয়ালিটির কিছু জিন আছে, অযথাই বিনা কারণেই একটা মানুষকে নিয়ে খেলতামাশা করে, তাকে কষ্ট দেয়, বিরক্ত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, নোংরা নর্দমা, পেশাবখানা, পায়খানা, এইগুলোতে দুষ্ট জিনেরা থাকে।
দুষ্ট জিনেরা পেশাবখানাতে দুষ্ট জিন থাকে, পায়খানাতে দুষ্ট জিন থাকে, ময়লা আবর্জনা যাওয়ার যে ড্রেন এইগুলোর মধ্যে দুষ্ট জিনেরা থাকে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা পেশাব করতে যাবে, পায়খানা করতে যাবে, তখন তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর মানে কি? সারা জীবন দোয়াটা পড়ে আসছেন, কিন্তু এর অর্থ জানেন না, মানে জানেন না। এর মানে হলো, হে আল্লাহ, দুষ্ট শয়তান, মহিলা জিন এবং পুরুষ জিনের ক্ষতি থেকে তোমার কাছে সাহায্য চাই, পানা চাই। দুষ্ট শয়তান, মহিলা জিন এবং পুরুষ জিনের ক্ষতির হাত থেকে তোমার কাছে সাহায্য চাই। আমার ভাইরা, যেহেতু জিনেরা থাকে পেশাবখানাতে, পায়খানাতে, সেই জিনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্যই রাসূলুল্লাহ এই দোয়াটা শিখায়া দিয়েছেন। এই জন্য যখন পেশাব করতে যাব, পায়খানা করতে যাব, এই দোয়া আমরা পাঠ করব, অবশ্যই পাঠ করব। আর পুরুষ লোকেরা, মহিলারা কেউ আমরা খালি মাথায় পেশাব পায়খানায় যাব না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে উল্লেখ করেছেন, জিন যদি কোনো মানুষের মাথায় পেশাব করে দেয়, আর ওই পেশাব যদি তার চামড়া ভেদ করে মাথার ভিতরে প্রবেশ করে, তাহলে ওই লোকটা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মেন্টাল হয়ে যাবে। এই পাগল সহজে সারবে না। আমার ভাইরা, আমরা তো মানসিক রোগ খালি ডাক্তারের কাছে দৌড়াই। আমার বন্ধুগণ, এইটা ডাক্তারি চিকিৎসার দ্বারা কিন্তু সব মানসিক রোগী ভালো হয় না। আমার ভাইয়েরা, জিনে পেশাব করে দিলে আরেকটা সমস্যা হয়। কোন জিন যদি মানুষের মাথায় পেশাব করে দেয়, তাহলে ওই মানুষটার মাথার চুল থাকবে না, চুলগুলো সব ঝরে পড়ে যাবে। তো এই সব ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের মাথায় টুপি দিয়ে যেতে হবে, মহিলাদের মাথায় কাপড় দিয়ে যেতে হবে। মহিলারা আজকাল তো মাথায় কাপড় দিতেই চায় না। মেয়েদের চুল উঠা ব্যারামও ভালো হচ্ছে না, কত রঙের শ্যাম্পু আর কত রঙের তেল। কব ডাক্তার সাহেব, খালি মাথার চুলগুলো উঠে যাচ্ছে। আমার মনে হয় এই যে মাথায় কাপড় দেয় না, দৈনিক জিনারে একটু একটু করে পেশাব করে আর এই চুলগুলো উঠে যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে আসি, এইবার এই জিন মনে করেন কাউকে ধরেই ফেললো। এখন জিন ছাড়ানোর উপায়টা কি বলে দিব না? আগামী বছর জালসা আসলে বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম একটা লোকের মানে মৃগী ব্যারাম, যেটাকে মির্গি ব্যারাম বলি আমরা, মৃগী রোগ। এই মৃগী ব্যারাম জেগে গেল। আমি তার কাছে ছুটে গেলাম। আমি তার কাছে ছুটে গিয়ে কোরআন শরীফের সূরা মুমিনুন, কোন সূরা? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত এই 3টা আয়াত পাঠ করে আমি ওই লোকটার শরীরে ফু দিলাম। সঙ্গে সঙ্গে ওই লোকটা সুস্থ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কি পরে ফু দিলে? আর সঙ্গে সঙ্গে লোকটা সুস্থ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত কয়েকটা আয়াত পড়ে ফু দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, হে আমার প্রাণপ্রিয় সাহাবী, ভালো করে শুনে রাখো, যদি কোনো আমলদার আল্লাহওয়ালা মানুষ যদি এই কোরআনের কয়েকটা আয়াত, এই সূরা মুমিনুনের এই কয়েকটি আয়াত একটা পাহাড়ের উপরে দাঁড়িয়েও যদি পাঠ করে, আমার মনে হয় পাহাড় পর্যন্ত সরে যাবে, পাহাড় পর্যন্ত সরে যাবে। তাহলে যেই আয়াত পাহাড়ের উপরে পাঠ করলে পাহাড় সরে যাবে, তাহলে এই আয়াত পড়ে জিনে ধরা রোগীকে ফু দিলে জিন সরে যাবে না আরো থাকবে? এইটা তো কঠিন বলতে পারেন হুজুর, আমি কোরআন শরীফ পড়া জানি না, আমি পড়বো কি করে, তারপরে মুখস্থ নাই। আসুন এবার সহজ একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব। আমার বন্ধুগণ, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবে বর্ণনা করেছেন, একবার একজন তালিবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাদ্রাসায় পড়া একজন তালিবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
এমন সময় পিছনে পিছনে আরেকটা লোক আসতেছে, পিছন থেকে ওই লোকটা এসে ডাক দিল, ও তালিবুল ইলম, তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কাজ আছে। তালিবুল ইলম দাঁড়িয়ে গেল। এবার বলতেছে, কি কাজ বলুন। এবার পিছনের ওই লোকটা বলতেছে, শোনো, আমি হলাম জিন, আমি হলাম একজন জিন। ওই যে আর কয়েকটা বাড়ির পরে বাসতলায় একটা বাড়ি আছে, বাজারের নিচে একটা বাড়ি, ওই বাড়িতে একটা মোরগ আছে, সাদা মোরগ। কি আছে? সাদা মোরগ আছে। তোমার কাছে আমার দাবি হলো, তুমি ওই বাড়িতে গিয়ে সাদা মোরগটা তুমি যত দাম লাগুক তুমি কিনে নিবে। কিনে নেওয়ার পর ওই সাদা মোরগটাকে জবাই করে ফেলবে। আমার বন্ধুগণ, সাদা মোরগটাকে তুমি জবাই করে ফেলবে, এইটাই হলো আমার দাবি। এবার তালিবুল ইলম সেও ছিল চালাক, সে বলতেছে, ঠিক আছে, আমি আপনার দাবি পুরা করব, আমি আপনার কথা মানব। আমারও একটা দাবি আছে, যেহেতু আপনি জিন, আপনার পরিচয় আপনি দিয়েছেন, আমাদের এলাকায় অনেক মানুষকে জিনে ধরে কিন্তু ছাড়তে চায় না। অনেক কবিরাজ দেখানো হয়, অনেক তাবিজ তুম্বা ঝাড়াফু দেওয়ার পরেও ভালো হয় না, জিনে ছাড়ে না। এমন রোগী যদি বের হয়, এমন জিন যদি কোনো মানুষকে ধরে, তাহলে এই দুষ্ট শয়তান জিনকে তাড়ানোর তদবির কি, আমল কি, এই আমলটা যদি আমাকে শিখায় দেন, তাইলে আমি আপনার কাজ করে দেব। এবার তালিবুল ইলমকে এই জিন বলতেছে, তাহলে শুনে রাখো, তুমি যদি জিন তাড়াতে চাও তাহলে শুনে রাখো, কোন লোককে যদি জিনে ধরে, কোন লোককে যদি জিনে ধরে, তাহলে তুমি খাটো লেজ, নেজটা হতে হবে খাটো, মাথায় শিং থাকতে হবে, এমন হরিণের চামড়া লাগবে, খাটো নেজ এবং শিং বিশিষ্ট হরিণের চামড়া লাগবে, আর সুদাবদির তেল লাগবে। এই দুইটা জিনিস তুমি জোগাড় করে রাখবে। যদি কোনো রোগীকে কোনো ক্রমে জিন না ছাড়ে, জিন ছেড়ে যদি যেতে না চায়, তাহলে এই হরিণের চামড়া দিয়ে এই জিনে ধরা রোগীর দুইটা আঙ্গুলের, এই যে দুই হাতের দুইটা আঙ্গুল একসঙ্গে হরিণের চামড়া দিয়ে বেঁধে ফেলবে। হরিণের চামড়া দিয়ে বাঁধার সঙ্গে সঙ্গে ওই জিন আটকা পড়ে যাবে, ওই জিন আর পালায় যেতে পারবে না। তখন এই জিনে ধরা রোগীর নাকের ডান ছিদ্রে সুদাববির তেল 4 ফোঁটা দিবে, আর বাম ছিদ্রে তুমি 2 ফোঁটা দিবে, এই 3 ফোঁটা দিবে। তাহলে ওই জিন মারা যাবে এবং জীবনে কোনোদিন আর ওই রোগীকে জিনে ধরবে না। এই তদবির শিখায় দিল। এখন সুদাববির তেল কি, এটা কিন্তু আমি এখন ভেঙ্গে বলবো না, কারণ কবিরাজি শিক্ষা হয়ে গেলে তো চলে যাবেন। আমার ভাইরা, সুদাববির তেল কাকে বলা হয় এটা আমি পরে বলবো। আমার বন্ধুগণ, এবারে আসুন, এইবার এই তালিবুল ইলম ওই বাড়িতে চলে গেল। ওই বাড়িতে চলে যাওয়ার পর বাড়িতে গিয়ে বলল, ওই যে সাদা মোরগটা, এই মোরগটা আমি কিনে নিব। বাড়ির মুরব্বি বলতেছে, না বাবা, এই সাদা মোরগ আমি বিক্রি করব না। বলে, না, দিতেই হবে, আমার একান্ত প্রয়োজন, এটা দিতেই হবে। তখন বলতেছে, না, দিব না, আমি 100 টাকা দাম দিব, হবে না, 200 টাকা দিব, 300 টাকা দিব। বেশি থেকে বেশি দাম দেওয়ার পর মুরব্বি রাজি হয়ে মোরগটা দিয়ে দিল। মোরগটা দেওয়ার পর ওই তালিবুল ইলম সঙ্গে সঙ্গে মোরগটাকে জবাই করে দিল। আর মোরগটা জবাই করার সঙ্গে সঙ্গে ওই দুষ্ট শয়তান জিন এসে ওই বাড়িতে একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল, ওই মেয়ের উপরে আসর করে ফেলেছে, মেয়েটাকে ওই জিনে ধরে ফেলেছে। আমার বন্ধুগণ, এবার ওই বাড়ির মুরব্বি বলতেছে, দড়ি আনো তাড়াতাড়ি, এই তালিবুল ইলমকে দড়ি দিয়ে বাঁধো, এই বেটা জাদুকর, এই বেটা জাদুকর। তাছাড়া মোরগ কেন জবাই করলো আমার বাড়িতে? আর মোরগ জবাই করার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে জিনে আসর করলো, ব্যাপারটা কি, কারণটা কি? এবার তালিবুল ইলম বলতেছে, বাবা, আমি জাদুকর নই, আমি কোনো গণক ঠাকুর জ্যোতিষী কিছুই নই, আমাকে বাঁধবেন না। বলে, না বেটা, তোমার মধ্যেই রহস্য আছে। এবার তালিবুল ইলম বলতেছে, ঠিক আছে, আপনার মেয়েকে যখন জিনে ধরেছে আমি ভালো করে দিয়ে যাচ্ছি, যান হরিণের চামড়া নিয়ে আসেন। হরিণের চামড়া আনা হলো, সুদাববির তেল আনা হলো। এবার হরিণের চামড়া দিয়ে যখন ওই জিনে ধরা রোগীর 2 হাতের 2 আঙ্গুল বাঁধা হলো, তখন ওই জিন কাঁদতেছে আর বলতেছে, ও তালিবুল ইলম, আমি তো তোমাকে এই কবিরাজিটা শিখায় দিলাম, এখন তুমি এই কবিরাজি দিয়ে সর্বপ্রথম আমাকেই তুমি হত্যা করবে?
এত বড় নিমক হারামি তুমি করবে? তলিবুল ইলম বলতেছে এটা নিমক হারামি নয়, আমাকে তুই যা বলেছিস আমি তা করেছি, কিন্তু আমি তো এই বাড়ি থেকে যেতেও পারি নাই। এত তাড়াতাড়ি কেন তুই এই মেয়েটার উপরে আসর করলি? তোকে দিয়ে পরীক্ষা করতে হবে তোর মন্ত্র ঠিক না বেঠিক। আমার বন্ধুগণ, এইবার হাতের আঙ্গুল দুটো বেঁধে যখন তার নাকের ডান ছিদ্রে 4 ফোঁটা, বাম ছিদ্রে 3 ফোঁটা তেল দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই জিন মারা গেল। জীবনে কোনোদিন আর ওই মহিলাকে জিনে ধরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাড়িতে ছিল সাদা মোরগ। আমার ভাইরা, হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন আদ্দিকুল আবিয়াদু হাবিবি, সাদা মোরগ হলো আমি নবীর বন্ধু, আমি নবীর বন্ধু জিব্রাইলেরও বন্ধু। সাদা মোরগ জিব্রাইলেরও বন্ধু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরও বন্ধু। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা বাড়িতে সাদা মোরগ পালো। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন তোমরা বাড়িতে সাদা মোরগ পালো, কারণ সাদা মোরগ যেই বাড়িতে থাকবে ওই বাড়িতে কোনোদিন কোনো শয়তান জিন প্রবেশ করতে পারবে না। যত বড় জাদুকর হোক, যত বড় জাদুকর হোক, যত বড় গণক হোক, যত বড় জ্যোতিষী হোক, যত বড় কবিরাজ হোক, আমার বন্ধুগণ, যতই সে তালবাহানা তাবিজ তুম্বা করুক না কেন, যে বাড়িতে সাদা মোরগ থাকবে, সাদা মোরগ বাড়িতে থাকা পর্যন্ত কোন জাদুকরের জাদু ওই বাড়িতে কাজ করবে না, কোন তন্ত্র মন্ত্র ওই বাড়িতে কাজ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য রাসূল বলেছেন সাদা মোরগ বাড়িতে পালো। আমার ভাইয়েরা, সাদা মোরগ পালবেন। রাসূলুল্লাহ বলেছেন কোন বাড়িতে যদি সাদা মোরগ থাকে, সাদা মোরগ যেই বাড়িতে থাকবে এই বাড়ির ডাইনে 4 বাড়ি, বামে 4 বাড়ি, সামনে 4 বাড়ি, পিছনে 4 বাড়ি, কয় বাড়ি হলো? চারিদিকে 4 16টা বাড়ি। এই 16টা বাড়িতে পর্যন্ত কোন শয়তান জিন ঢুকতে পারবে না। এক বাড়িতে যদি সাদা মোরগ থাকে, আশেপাশের আরো 16 বাড়ি নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদা মোরগের দাম কত বেশি! রাসূল বলেছেন মোরগ পালবে সাদা আর কবুতর পালবে লাল। কবুতর পালবে কি? লাল। লাল কবুতর। রাসূল বলেছেন সকাল সন্ধ্যা দুষ্ট জিনেরা সন্ধ্যাবেলা বের হয়, আর এই সময় লাল কবুতর যদি তোমাদের বাড়িতে থাকে, লাল পায়রা যখন দুষ্ট শয়তান জিনদেরকে দেখে তখন বাকুম বাকুম ডাকতে থাকে, জিনদের সাথে খেলা করতে থাকে, তখন ওই জিনেরা আর তোমাদের বাড়ির অন্য মানুষের ক্ষতি করতে পারে না। আমার ভাইরা, তো যাই হোক, এখন সাদা মোরগ জিনের হাত থেকে বাঁচার উপায় আমার ভাইরা, একটি আর 2 মিনিট একটি কাহিনী বলেই আমার ওয়াজের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। হযরত উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন ঘরের ছাদে শুয়ে আছেন, হঠাৎ করে ধুপ 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 শব্দ, গভীর রাত্রে। উনি নিচের দিকে তাকায় দেখেন শত শত মানুষ ওনার বাড়ির নিচে, মানে ছাদের নিচে ঘরের পাশেই শত শত লোক জমা হয়ে গেছে। মাঝখানে একটা সিংহাসন, একজন লোক এসে সেই সিংহাসনে বসলো আর বলতেছে মদিনার উরওয়া ইবনে জুবাইরের খবর কি? তখন বলতেছে আমরা তাকে ধরে আনতে গিয়েছিলাম কিন্তু পারি নাই। তখন কেমন কেউ আছো কি যে তাকে ধরে আনতে পারো? একদল শক্তিশালী জিন বলল আমরা এই মুহূর্তে তাকে ধরে নিয়ে আসবো। তখন তারা ছুটে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ঘুরে আসলো, কি খবর? হুজুর, উনি এমন দোয়া পড়ে যেই দোয়ার কারণে ওনার আশেপাশে আমরা যেতে পারি নাই, ওনাকে ধরে আনতে পারি নাই। ইবলিস সিংহাসনে যে বসে আছে এটা হলো সেই মেন ইবলিস, আজাজিল থেকে যে ইবলিস হয়েছে সেই ইবলিস। ইবলিস বলতেছে তোমাদের মধ্যে আর কেউ আছো কি তাকে ধরে আনতে পারো? এবার একদল শক্তিশালী জিন বলতেছে আমরা পারবো। তারা গিয়ে বহু সময় পর ফিরে আসলো, আর এই লোকটা ছাদের উপরে বসে বসে সব দেখছে। তখন শেষ পর্যন্ত তারাও ফিরে এসে বলল আমরাও ধরে আনতে পারি নাই। কেন? যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটা দোয়া শিখেছে, এই দোয়াটা প্রতিদিন সকালে 3 বার পড়ে, সন্ধ্যাবেলা 3 বার পড়ে, আর যার কারণে আমরা গিয়ে তার আশেপাশেই ভিড়তে পারি না, তাকে ধরে আনবো কি করে? আমার ভাইরা, তো এই দোয়াটা আপনারা শিখবেন না ইনশাআল্লাহ?
যদি নাটোর জেলার না গোটা পৃথিবীর সমস্ত জিন যদি ঐক্যবদ্ধভাবে মিছিল করতে করতে আসে, হানিফ মাওলানা তোমাকে আজকে শেষ করে ফেলবো, তোমাকে ধরে ফেলবো। আমার ভাইয়েরা, আব্দুর রহিম সাহেব কোথায়, তোমাকে আজকে খান খান করে ফেলবো, কোনো চান্স পাবে না। দুনিয়ার সমস্ত জিন মিলেও আপনার আশেপাশে ভিড়তে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা কারা কারা শিখতে চান একটু হাত তুলেন তো দেখি। আমার ভাইরা হাত নামান। আর সুদাব্বিরের তেল, কোন তেল বাজান, কবিরাজি আজকে শিখাই দিয়ে যাব। আর এই দোয়াটা কবিরাজি না শিখেন, নিজে জিনের হাত থেকে বাঁচার জন্য এই দোয়াটা শেখা দরকার আছে।